এই ভিডিওটা দেখার পর আপনারা খুব সহজে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট সঠিক নিয়মে খুলতে পারবেন বা একটি জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এই ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু সম্পূর্ণভাবে একটি জিমেল অ্যাকাউন্ট নিজেই তৈরি করতে পারবেন। বা আপনার কাছে যদি আগের থেকে একটি জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটা দেখার পর আপনারা খুব সহজে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। বা যদি আপনার ফোনটা একদম নতুন হয় বা এই নতুন কিনেছেন সেই ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটা দেখার পর আপনারা খুব সহজেই জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তাই ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ দেখুন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে যে জিমেল অ্যাপ্লিকেশনটুকু আছে এই জিমেল অ্যাপটি আপনি সর্বপ্রথম ওপেন করবেন। ওপেন করার পর যদি আপনার ফোনে জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে সেই ক্ষেত্রে এরকম একটি ইন্টারফেস শো হবে। আর যদি খোলা না থাকে সেই ক্ষেত্রে জিমেল অ্যাপটি ওপেন করার পর শুরুতে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ইমেল অ্যাড্রেস অপশনটি আসবে, সেটার উপর আপনার ট্যাপ করবেন। আমার যেহেতু আগের থেকে জিমেল অ্যাকাউন্ট খোলা আছে তাই এরকম একটি ইন্টারফেস শো হচ্ছে। তারপর এখান থেকে দেখুন ডান দিকে একটি লোগোর মতো অপশন দেখতে পাচ্ছেন, একদম কোনাটাতে দেখুন একটি লোগোর মতো অপশন দেখতে পাচ্ছেন। এই লোগোর উপরে আপনাকে সরাসরি ক্লিক করে দিতে হবে। তারপর এই পেজটি ওপেন হবে। এখানে যদি আপনার ফোনে আগের থেকে একাধিক জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে সেই ক্ষেত্রে আপনার জিমেল অ্যাকাউন্টগুলি এখানে শো করবে। আমরা যেহেতু নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করব এর জন্য নিচে দেখুন একটি অপশন পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে। তো আপনাদেরকে কি করতে হবে, এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে নিতে হবে। তারপর এখানে সেট আপ ইমেলের অপশনটি চলে আসবে। এখান থেকে আপনারা কি করবেন, গুগলের উপর সরাসরি আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি আপনার ফোনের যে স্ক্রিন লকটা আছে সেই লকটা আপনারা ফোনের লকটা দিবেন। তারপর এই পেজটি ওপেন হবে। এখানে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচে দেখুন একটি অপশান আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনাদেরকে এই ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে নিতে হবে। তারপর এখান থেকে আপনি প্রথমের অপশানটাতে ক্লিক করে নেবেন ফর মাই পার্সোনাল ইউজ। যেহেতু আপনি নিজের জন্য জিমেল অ্যাকাউন্টটা তৈরি করবেন সেক্ষেত্রে ফর মাই পার্সোনাল ইউজ প্রথমের অপশানটাতে ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হবে। এখানে উপরে দেখুন লেখা আছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট ইন্টারভিউ নেম। তো সর্বপ্রথম এখানে আপনি যে নামে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করতে চাইছেন ফার্স্ট নেম, এই জায়গায় আপনি আপনার নামের প্রথম অংশটুকু দিবেন। তারপর এখানে সার নেম, এটা হচ্ছে অপশনাল, চাইলে আপনি এখানে আপনার নামের লাস্ট অংশটুকু দিতেও পারেন অথবা না দিতেও পারেন, এটা হচ্ছে অপশনাল, না দিলেও কোনো কিছু সমস্যা হবে না। তো নামটুকু দেওয়া হয়ে গেলে কি করবেন, নিচে দেখুন নেক্সট বলে একটি বাটন আছে, নেক্সট অপশানে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। তারপর এই পেজটি ওপেন হবে। এখানে আপনার বেসিক ইনফরমেশন চাইবে, মানে হচ্ছে এখানে আপনার জন্ম তারিখগুলো বসিয়ে নিতে হবে। তো সর্বপ্রথম এখানে ডেটের জায়গায় ক্লিক করে আপনার যে জন্ম তারিখটা সেটা আপনি এখানে লিখে দিবেন। তারপর এখানে মন্থের জায়গায় ক্লিক করে আপনার এখানে জন্ম মাসটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ইয়ারের জায়গায় ক্লিক করে আপনার যে জন্ম সালটা আছে সেটা আপনি দিয়ে দিবেন। তারপর নিচে দেখুন একটি অপশান আছে জেন্ডার। তো আপনাদের জেন্ডার অপশানে ক্লিক করে আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেই ক্ষেত্রে ফিমেল অপশান সিলেক্ট করবেন, আর ছেলে হলে সেই ক্ষেত্রে মেল অপশানটা সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ এবং জেন্ডারটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপর এই পেজটি ওপেন হবে। এখানে আপনার একটি জিমেল আইডি ক্রিয়েট করতে হবে বা একটি ইউজার আইডি ক্রিয়েট করে নিতে হবে। একটি ইউজার আইডি ক্রিয়েট করার সময় আপনাকে কতগুলি নিয়ম ফলো করতে হবে। প্রথম নিয়মটি হলো আপনার নামটা যেন 6 অক্ষর বা তার থেকে বেশি হয়, এবং দ্বিতীয় নিয়মটি হলো আপনি নাম লেখার সময় কোনো রকম স্পেস বা গ্যাপ ব্যবহার করতে পারবেন না, এবং তৃতীয় নিয়মটি হলো আপনি যে নামটা দিবেন ওই নামে যদি অন্য কোনো ব্যক্তি আগের থেকে একটি জিমেল অ্যাকাউন্ট খুলে থাকে সেই ক্ষেত্রে আপনার ওই নামে দ্বিতীয়বার আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো আপনাদেরকে এই নিয়মগুলো ফলো করতে হবে। তো সর্বপ্রথম আমি এখানে একটি নাম দিলাম, সেই নামটাও নিচ্ছে না। তারপর আমি আরেকটি নাম দিলাম, দেখুন এই নামটিও আমার কিন্তু নিচ্ছে না। তো যদি এরকম আপনারা সমস্যায় পড়েন সেক্ষেত্রে কি করবেন, আপনি নামের পাশে কয়েকটা নাম্বার ব্যবহার করবেন, অর্থাৎ সংখ্যা ব্যবহার করবেন। তো কয়েকটা এখানে নাম্বার ব্যবহার করার পর আপনি যখনই নেক্সটে ক্লিক করবেন দেখবেন যে আপনার ওই ইউজার আইডিটা বা জিমেল আইডিটা কিন্তু নিয়ে নিয়েছে। তারপর এই পেজটি ওপেন হবে। এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। তো অবশ্যই আপনার পাসওয়ার্ডটা যেন 8 অক্ষর বা তার থেকে যেন পাসওয়ার্ডটা বেশি হয়, এবং আপনার পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয় বা স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন পাসওয়ার্ডটা। তো সর্বপ্রথম আপনি পাসওয়ার্ডটা এরকমভাবে দিবেন, কয়েকটা এখানে আপনি লেটার ব্যবহার করবেন, কয়েকটা নাম্বার ব্যবহার করবেন। তারপর যে সাইনগুলো আছে @ হ্যাশট্যাগ, এই সাইনগুলো আপনারা ব্যবহার করবেন। এগুলো মিলিয়ে মিশিয়ে একটু জটিল পাসওয়ার্ড আপনারা তৈরি করে নেবেন। পাসওয়ার্ডটা তৈরি করা হয়ে গেলে নিচে দেখুন নেক্সট অপশান আছে, এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এই পেজটি ওপেন হবে। এখানে উপরে আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্টটা শো করবে এবং নিচে দেখুন একটি নেক্সট বলে বাটন আছে, নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এই পেজটি ওপেন হবে প্রাইভেসি অ্যান্ড টার্ম। এই পেজে আপনারা স্ক্রল ডাউন করে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এলে একটি আপনারা অপশান পাবেন আই এগ্রি। তো আপনারা আই এগ্রি অপশানে ক্লিক করে নেবেন। তো আই এগ্রিতে ক্লিক করার পর আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাদের জিমেল অ্যাকাউন্টটা এখানে কিন্তু তৈরি হয়ে যাবে খুব সহজেই। তো এভাবে আপনারা খুব সহজেই নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। যে কোনো মোবাইল ফোনে, নতুন অথবা পুরাতন মোবাইল ফোনে খুব সহজে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এই ভিডিওটা দেখে আপনার যদি একটু হলেও উপকার হয়ে থাকে সেই ক্ষেত্রে ভিডিওটা একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।